আসসালামু আলাইকুম। তো রুবেল ভাই আজকে আবারও জানতে চাচ্ছিল যে ট্রাভেলিংটা একটু আবার দেখালে ভালো হয়, তার জন্য এই ট্রাভেলিং এর ক্লাসটা করা বা কাট পেস্টের ক্লাসটা করা। সো আজকে একটু ওই একই ফুলটাকে বড়ভাবে একটু বড় পরিসরে দেখাচ্ছি। তো আজকে ক্লাস 5 এ আমরা এই ভিডিওটি শেয়ার করছি। তো এই ফুলটাকে দেখেন আমি এই পাঁচটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখন এই জায়গাটুকু আমি কাট পেস্ট করব। কিভাবে করব? হোম প্রেস করে আমি প্রথম আমাকে 0 পয়েন্টে নিয়ে গেলাম। এখন এইখান থেকে আমার এতটুকু কমপ্লিট, এইখান থেকে হচ্ছে আমি শুরু করব। তো আমি এই 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 স্টেজটাতে এই পয়েন্টটাতে আমার কাজ শেষ। আমি এইখান থেকে হচ্ছে আমি কাজ শুরু করব। হ্যাঁ, প্রথমে আমি রান স্টেজটা নিয়ে নিলাম, এখান থেকে সরাসরি আমি চলে আসলাম এই পয়েন্টটাতে। তারপরে আমি কি করলাম, এইখান থেকে যেহেতু এটাকে আমি কাট পেস্ট করব, এই পয়েন্টটাতে গেলাম, এই পয়েন্টটাতে গেলাম। সো এইভাবে আমি এখন হচ্ছে প্রথম পাশের যেই লাইনগুলো আছে এগুলোকে আগে কমপ্লিট করব। তো কমপ্লিট করার জন্য আমি একটি রান স্টেশনের উপরের দিকে গেলাম। যদি এটা উপরে সবার এই ফুলটার নিচের দিকে থাকবে, এটাকে আমি আগে কাট পেস্ট করলাম, করে এডিট মোডে গেলাম, দেখলাম হ্যাঁ ঠিক আছে পয়েন্ট। আবার রান স্টেজ দিয়ে পরের স্টেজটাতে চলে গেলাম এইভাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি সিলেকশন অপশন দিয়ে এটা পরেরটা ধরলাম, ধরে এটা পেস্ট করলাম। কিন্তু আমার এখানে তো আমি আবার এটাকে বাটন ধরে কাট পেস্ট ক্লিয়ার। আবার আমি রান স্টেজটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে এসে প্রেস করার পর এটাকে কাট পেস্ট করলাম। এটাকে আমি এডিট অপশন প্রেস করে দেখে নিলাম, আবার রান স্টেজটা নিলাম, আমি পরবর্তী লাইনটাতে চলে গেলাম। ওকে, এখন হচ্ছে এটা ধরে এটাকে কাট পেস্ট করলাম। দেখুন কাট পেস্ট করার সাথে সাথে কিন্তু আমার পয়েন্টারটা স্টার্ট এন্ড পয়েন্টার ঠিক আছে কিনা বোঝা যাচ্ছে, বুঝতে পারবেন যে কাট পেস্টটা ঠিক মতো হচ্ছে কিনা। একটা পর একটা চলে যাবে, আপনার জাম্পটা পরবর্তী স্টেজে রানে কনভার্ট হয়ে চলে যাবে। দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই কাজটা, এই জায়গাটুকু রানের সিস্টেম কমপ্লিট বা ভালোভাবে হচ্ছে। এইভাবে যদি আপনি ফলো করে কাজটা করেন, আশা করি আমার কথা না। তারপরে কাজ করতে গেলে নানান ধরনের ঝামেলা হবে, এই প্রবলেমগুলো সলভ করেই কাজ করতে হবে অ্যাজ এ ডিজাইনার। এরপর এটা থেকে এটাকে পেস্ট করলাম। তো এই রান এই লাইনগুলোর আমার প্রায় প্রত্যেকটা লাইনই কাট পেস্ট প্রায় শেষ, একটা ছাড়া আছে। আমার ভিতরে একটা বাকি আছে, এর জন্য আমি এটা রান স্টেশনে ভিতরে চলে গেলাম। এখন ভিতরটাতে ধরলাম, পেস্ট করলাম, এটা আমি স্টার্ট এন্ড পয়েন্টটা ঠিক করে দেব। এখানে স্টার্ট, এখানে এন্ড, ক্লিয়ার। সো এখানে দেখেন যে ডাবল ক্রস দেখা যায়, মানে সে এখানে লক করে তারপরে বের হয়ে চলে আসবে, রাইট। এখন হচ্ছে আমার পরবর্তী এই কাজটা আমার শেষ হয়ে গেছে। আমি টি প্রেস করে দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা উপরে উঠে আসছে, এগুলো নিচে চলে গেছে, এগুলো উপরে আছে, এটাকে আমি নিচে নিয়ে আসবো কিভাবে দেখাচ্ছি। এটাকে কাট পেস্ট করলাম, করার পর এটা স্টার্ট ইনপুট, এখানে স্টার্ট, এখানে এন্ড, গুড। হ্যাবিট নিয়ে আমি আবার এই লাইনের শেষ মাথায় চলে আসলাম, বুঝলা। তারপর হচ্ছে আমি এই উপরটা ধরলাম, কাট পেস্ট করলাম, করার পর আমি এই স্টার্ট এন্ড পয়েন্টটা এখানে দিয়ে দিলাম। দেখেন আমি ট্রাভেল মোডে দিয়ে এই যে দেখেন এটা এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে, এটা নিচে চলে গেছে, পুরো ফুলটা কমপ্লিট হয়ে গেছে। ট্রাভেল মোড থেকে এখন আমি এটাকে ধরলাম কাট পেস্ট, এডিট মোডে গেলাম, এটা স্টার্ট
এটা হচ্ছে ইয়ার। সো দেখেন এই ফুলটার মধ্যে, পুরো ফুলটার মধ্যে আমার কোথাও জাম দেখাচ্ছে না, তার মানে হচ্ছে আপনি এটা ডান। এরপরে F8 প্রেস করে বা স্টেজে আমি পরবর্তী ফুলটাতে চলে আসলাম। তো এটা তো করার জন্য আমার একদম শুরু থেকে শেষ করে আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে। সো আমি স্টার্টে একদম শুরুতে চলে যাচ্ছি। কিভাবে আমি শুরু থেকে শেষ করতে পারি বা শেষ থেকে শুরু করতে পারি আমি টোটাল পয়েন্টে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমি একটা কাজ করবো, আমি হচ্ছে এইভাবে যাবো, এইভাবে কমপ্লিট করে, হ্যাঁ এই দিক দিয়ে এগুলোকে কমপ্লিট করে আমি এই দিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, সো যেটা আমি প্রথম ফুলটাতে করি নাই, এটা আমি এই ফুলটাতে করবো। এখানে আসলাম, এখানে আসলাম, ওকে। তারপর আমি ঠিক এইখানে প্রেস করে এইখানে এটাকে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ধরলাম, কাট, পেস্ট। ক্লিয়ার? আমি এগুলো কিন্তু করছি না, কারণ কি জন্য, এগুলো আমার পরবর্তীতে উপরে নিয়ে আসতে হবে। উপরে আনার প্রসেস না, যেগুলো আগে নিচে থাকবে এগুলো প্রথমে শেষ করতে হবে। আচ্ছা, এখন আমি এটা তো কাট করছি, এটাতে কাট করার পর আমি স্টার্ট ইয়ার পয়েন্টটাকে ফিক্সড করে দিলাম। এটা স্টার্ট, এটা ইয়ার, কিন্তু আমার এইখানে এই ফুলটা থেকে গেল। সো এটাকে আমার কি করতে হবে, ঠিক করতে হবে। কিভাবে করব সেটা হচ্ছে মেইন বিষয়। এই যে দেখেন আমি এই পয়েন্টটাতে চলে আসলাম। এই পয়েন্টটাতে আসার পর আমি দুইটা স্টেজ এইখানে রাখলাম। এইখানে রাখার পর আমি F8 প্রেস করে এই ফুলটাকে কমপ্লিট করলাম ট্রাভেল মোডে যায়। ঠিক আছে, আমি একদম শুরুর ফুলটাতে চলে গেলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার জন্য সেম কালারটাই সিলেক্ট করা থাকে। প্রথম পাপড়িটাকে ধরলাম, কাট পেস্ট করলাম, এডিট অপশনে গেলাম, দেখলাম ওকে। এই প্রথম পাপড়িটা কাজ শেষ, আমি আবার এডিট প্রেস করে বা রান স্টেজে পরবর্তী পাপড়িটাতে চলে আসলাম। আসার পর আমি এটাকে কাট পেস্ট করলাম, এডিট অপশনে গেলাম। এটা দেখেন স্টার্ট ইয়ার পয়েন্টটা ঠিক নাই, যার জন্য আমি ঠিক নেই বলে এটাকে আমি ঠিক করে একটু টুকটাক যদি আপনাকে এডিট করতে হয় করে নিতে পারেন। বুঝলেন? এটাকে কাট পেস্ট, এডিট অপশনে যাই, এই তো এডিট অপশনে গেলাম, দেখলাম ওকে ঠিক আছে। এটাকে আমি ডাবল ক্লিক করে এডিট অপশনটা নিয়ে আমি ঘুরিয়ে নিলাম। আবার রান স্টেজ দিয়ে আমি সোজা নিচে চলে আসলাম। ক্লিয়ার? আসার পর আমি এডিট অপশনে যাওয়ার পর পরবর্তী বাক্যটাকে ধরে এডিট করে দিলাম। আমি বুঝতে পারছি যে এই যে দেখেন এখানে এন্ড হওয়াতে একটা দাগ দেখাচ্ছে। এজ প্রেস করে আমি এই এন্ডটাকে এই পয়েন্টে নিয়ে আসলাম। তারপরে আমি আবার এটাকে কাট করে পেস্ট করলাম পরবর্তী বাক্যটাকে। ক্লিয়ার? এখন হচ্ছে এটার আমি এডিট পয়েন্টটা কাট পেস্ট, ওকে ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, আমি বাকি আমি ট্রাভেলিং করে চলে গেলাম আমার এন্ড পয়েন্টে। দেখেন এখানে মানে এই পর্যন্ত আমার কাট পেস্ট হই, মানে কাজ কমপ্লিট। এর জন্য এই যে ডট 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 দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার জাম্প করতেছে। সেজন্য জাম্প না করে এইখানে আমার এন্ড পয়েন্টটা হয়ে গেল। আপনি চাইলে এটা সিলেকশন করে দেখেও নিতে পারেন, এটা আপনার এডিট করে এখানে এন্ড পয়েন্ট। ক্লিয়ার? এবার F8 প্রেস করে ওই যে আমি কি বললাম, আমি এই পাশ দিয়ে এই ফুলগুলোকে কমপ্লিট করতে করতে চলে যাব ঠিক উপরের দিকে। ঠিক আছে, সো আমি এখানে প্রেস করে ঠিক এখানে চলে আসলাম। উপরের পাপড়িটাকে ধরলাম, ধরে আমি সোজা উপরে চলে আসলাম এই পাপড়িটাতে। ক্লিয়ার? কাট পেস্ট, স্টার্ট এর পয়েন্ট দেখাচ্ছে ঠিক আছে। F8 প্রেস করে পরবর্তী পাপড়িতে চলে গেলাম, কাট পেস্ট। এটা তো দেখেন ঠিক নেই, স্টার্ট এর পয়েন্টটা আমি স্টার্ট এর পয়েন্টটা ঠিক করে দিলাম। এটাকে কাট পেস্ট, এটা স্টার্ট এর পয়েন্ট ঠিক আছে বিদায়।
এটা ঠিক দেখাচ্ছে। কাট পেস্ট। পরবর্তী পাপড়িতে চলে যাব, এটা সিলেক্ট করলাম, কাট পেস্ট। F8 প্রেস করে, দুঃখিত আমার একটু প্রবলেম হচ্ছে, প্রেস করলাম, প্রেস করলাম, আমার চলে আসলো। এডিট মোডে যাওয়ার পর ওইটাকে পয়েন্টারটা ঠিক করে দিন। আপনি চাইলে এটাকে একটু ডানে সরিয়ে দিতে পারেন বোঝার সুবিধার জন্য। তারপর এটাকে কাট পেস্ট, এডিট অপশনে গেলাম, ঠিক আছে। আমরা এখন এই লাইনটাকে কাট পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এডিট অপশনে যান, যদি চান যে আপনি একটু মোটা করে দিবেন লাইনটাকে, এডিট করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এই পর্যন্ত কাট পেস্ট শেষ, তারপর এটাতে কাট পেস্ট। এডিট অপশনে যান, এখান থেকে স্টার্ট, এন্ড। ক্লিয়ার? এটাকে ধরে এডিট অপশনটা ঠিক করে দিন। দেওয়ার পর এখানে আপনার এডিট পয়েন্ট শেষ। আপনি প্রেস করে এইখানে ঠিক এই পাপড়িটাতে চলে আসবেন। আসার পর এটাকে কাট পেস্ট, H প্রেস করে এডিট পয়েন্ট দেখে নিলাম, এখান থেকে ঠিক এইখানে চলে আসলাম। আসার পর কাট পেস্ট, এই পাপড়িটাকে একটু মুভ করে দিতে পারেন, উপর থেকে দিলাম। আমি এডিট অপশনটা দেখে কাট পেস্টের স্টার্ট এন্ড পয়েন্টটাকে ঠিক করে দিলাম। এরপর এই পাপড়িটাকে ধরলাম, পেস্ট। ক্লিয়ার? এই পাপড়িটাকে একটু ঠিক করে দিলাম, মুভ করিয়ে একটু লেফট সাইডে ঘুরিয়ে নিলাম। সো যত ভালো ট্রাভেলিং আপনি করতে পারবেন, তত বেশি আপনার স্মুথলি মেশিন এটি মুভ করবে। চলে গেলাম, এটাকে ধরলাম, একটু এডিট মোডে যাওয়ার পর ঘুরিয়ে দিলাম। এডিট অপশনে গেলাম, কাট পেস্ট পয়েন্ট ঠিক করলাম, কাট পেস্ট। এই পয়েন্টটাতে দিলাম, এটা মুভ করালাম। এই টুলসটাতে ধরে কাট পেস্ট। এডিট অপশনে গেলাম, একটু ঠিক করে দিলে বা একটু পুরুত্ব বাড়িয়ে দিলে জিনিসটা দেখতে ভালো দেখায়, তাই এটাকে আমি একটু মোটা করে দিলাম। কাট পেস্ট, পরবর্তী অপশনটা এটার এডিট অপশনে গেলাম, স্টার্ট এখানে, এন্ড এখানে, গুড। এটাকে আমি পয়েন্টারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আমার এই ফুলটুকু হয়ে গেছে। F8 প্রেস করলাম বা রান স্টেশনে পরবর্তী ব্যাপারটাকে চলে গেলাম। ঠিক এইখান থেকে এই অপশনে চলে আসলাম রান স্টেজের মাধ্যমে। কাট পেস্ট, F8 প্রেস করলাম, কাট পেস্ট, H প্রেস করে এডিট অপশনে চলে গেলাম। আমি পয়েন্টারটাকে একটু ঘুরিয়ে পাপড়িটাকে জাস্ট এটা ছড়িয়ে দিলাম যেন দেখতে পাবো। কাট পেস্ট, পরবর্তী পাপড়িটাকে দিলাম, স্টার্ট এন্ড পয়েন্টে ঠিক রেখে পাপড়িটাকে মুভ করিয়ে দিলাম। So it's now looks good, that's why I'm moving some point. You can try it. Then go to the next point and press
this run stress, mouse, Mr. Next traveling, and next point. Cut, just go to edit point, this point, and selection tools, then make little bit decorated this part, then leave, and now mostly good, then go to next point, cut and paste. Offside, this leave, we're done. Then cut and paste next part, and you can edit some little part if you want, as you want. Okay, then go to the next part. Also the same process, go to edit option, check the start and end point, and if you want you can correction it. Now looks good. Then go to the next point. সো একইভাবে আমরা উপরের পাপড়িটা যেভাবে কাজ করেছি আমরা ঠিক সেম প্রসেসে এই পাপড়িগুলোকে এডিট করব। ক্লিয়ার? করতে পুরোটা ঘুরিয়ে আমরা কাট পেস্ট করে নিয়ে আসবো। ওকে, আমি আর এখন আপনাকে বলছি না কি প্রেস করছি, কারণ আপনারা অলরেডি সবাই জানেন, এতদিন আপনারা অনেক এক্সপার্ট হয়ে গেছেন। So I hope now you are doing well. Then go to the next point, select, cut and paste. Then go to the run stills and go to the next point again. Select the next object. I don't know, sometime hang my PC, maybe it's going to save mode. Cut and paste, press F8, go to the next point, again selection the next object, cut and paste, then go to the next point, then cut and paste, F8, then go to the next point, cut and paste, select the object, escape, then go to the next point and complete the upper inner point. Select the inner object, cut and paste, select edit mode, check the balance, then cut and paste, check the start and end point, then again go to the run stills and go to the next point, then cut and paste, again press F8. No, just cut and paste. Okay, go to the edit point, start point, and then go to the next edit point, fixed it, then go to the next point. I think already you all are understand how can we
card paste was the correct process or traveling. So now I'm going to the top point. Then you can do it. Okay, before complete this leaf, first I complete the outside all leaf. Okay, press and then start in this point. Look, how can I do it? Just cut and paste. Let's have it. Hi. Finally, complete the cut paste. So you can check the whole design. There is no cut, no jump. Just এখানে আমি নিজে ইচ্ছে করেই একটা জাম দিয়েছি। সো ওভারঅল আমার এই ট্রাভেলিংটা কমপ্লিট। হ্যাঁ, এখন এখন হচ্ছে আমি পুরো 3 কালারটা ওপেন করলাম। এই ছিল আমার মূলত ডিজাইনটা। আমি ট্রফিওতে দেখাচ্ছি। এই ছিল কাস্টমার, এটা মূলত আমার না, কাস্টমারের ডিজাইন ছিল। এটা অনুযায়ী আমি হচ্ছে কাজটি কমপ্লিট করেছি। ওকে, আমি যদি আপনাদের প্লে করে দেখাই, কিংবা দেখুন এখানে একটি কালার উপর একটি কালার, একটি কালার উপর একটি কালার, এইভাবেই কমপ্লিট হয়েছে ডিজাইনটা। হ্যাঁ, সো আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আরো ভালোভাবে কিভাবে এই টিউটোরিয়ালগুলো বানানো যায় কিংবা কাজগুলো করা যায়, সো আমার সাথে শেয়ার করতে পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে রাখার জন্য প্রত্যেকে ধন্যবাদ।